আজকে মূলত আমি আপনাদের সামনে এসেছি হেমাটোলজি নিয়ে কিছু কথা বলার জন্য। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন, হেমাটোলজি কি? হেমাটোলজি বিভাগে মূলত কোন কোন রোগীর এবং কোন কোন রোগে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, আমি কোন কোন উপসর্গ বা লক্ষণ দেখা দিলে একজন হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। হেমাটোলজি মূলত রোগ নির্ণয় করা হয় এবং হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞরাই রক্তের রোগগুলা নির্ণয় করে থাকেন এবং সেই হিসাবে চিকিৎসা দিয়ে থাকেন। হেমাটোলজিক্যাল ডিজিজগুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করেছি, বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট। বিনাইন ডিজিজগুলা সাধারণত রক্তের ক্যান্সার না, এইরকম ডিজিজগুলোকে আমরা বিনাইন গ্রুপে ফেলেছি। সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন এনিমিয়া বা এবং আইটিপি বা ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া। আর ম্যালিগনেন্ট ডিসঅর্ডারগুলা সাধারণত রক্তের ক্যান্সার যেগুলা, সেগুলাকে আমরা ম্যালিগনেন্ট গ্রুপে ফেলেছি। সেখানে সিনড্রোম এবং এমপিএন অর্থাৎ মাইলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম। রক্ত সাধারণত আমাদের দেহে অস্থিমজ্জা বা বোন মেরু থেকে তৈরি হয়। রক্তের বেশিরভাগ রোগগুলাই সাধারণত বোন মেরুর যে কোনো ত্রুটির কারণে হয়ে থাকে। এছাড়াও বোন মেরুতে ত্রুটি ছাড়াও অনেক সময় আমাদের লিম্ফ নোডে সমস্যা দেখা দিলেও রক্তের ক্যান্সার বা লিম্ফোমা হতে পারে। কী কী উপসর্গ দেখা দিলে আমরা একজন হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব? প্রথমত, আপনি যদি হঠাৎ করে পাশাপাশি আপনার অনেক জ্বর, কোনো কিছুতেই জ্বর কমছে না এবং জ্বরটা অনেক দিন ধরেই আছে, পাশাপাশি আপনার শরীরের বিভিন্ন লিম্ফ নোড গলায়, বগলে, কুঁচকিতে ফুলে যাচ্ছে, রাতে আপনি ঘুমানোর সময় আপনার বিছানা ঘামে ভিজে যাচ্ছে, এছাড়া বিভিন্ন স্থান থেকে যদি রক্তক্ষরণ, চামড়ার নিচে লাল লাল ছোট ছোট দাগ হওয়া, এছাড়া আপনার পেট ফুলে যাওয়া, পেটের প্লীহা, লিভার বড় হয়ে যাওয়া, এ জাতীয় সমস্যাগুলো যদি আপনি এবং আপনার আশেপাশে কেউ ফেস করেন, তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি একজন হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। সবশেষে আমি বলতে চাই, এনিমিয়া বা রক্ত স্বল্পতা একটা রক্তরোগের উপসর্গ মাত্র। আমি শুধুমাত্র উপসর্গ নিয়ে চিকিৎসা করলেই কিন্তু আমার রোগটা ভালো হয়ে যাবে না। আমাকে বা আমার বাকি যে উপসর্গগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো হচ্ছে। তো আমি সবাইকে এতটুকুই মেসেজ দিতে চাই যে রক্ত কমে যাওয়া মানে আপনি 2 ব্যাগ 3 ব্যাগ রক্ত শরীরে নিলেন তারপর সুস্থ থাকলেন, এমনটা কিন্তু না। আপনার শরীরে রক্ত কমে গিয়েছে, আপনি দ্রুত একজন হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। উনি আপনার রোগটা ডায়াগনোসিস করে সেই হিসাবে আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।